ক্লাস 11-এর টেক্সট বুক, বাংলা টেক্সট বুক, সেখানে এক বিরাট ভুল ধরা পড়েছে। উচ্চ শিক্ষা সংসদ তরফ থেকে জানানো হয়েছে যে এই ভুল সংশোধন করে দেওয়া হবে। ইতিমধ্যে যে ভুলটা এসেছে তা নিয়ে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এটি এখন ওয়েবসাইটে, যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে যাওয়া যায়, সেখানে কিন্তু ওরা অলরেডি আপলোড দিয়েছে যে এই পার্টটা ওঠেনি টেক্সট বুকে। এখন তোমাদের ক্লাস 11 2024 যারা ভর্তি হয়েছে এই নিউ সিলেবাসে, তোমরা সবাই জানো যে বাংলা, ইতিহাস, ভূগোল বলে না, সব সাবজেক্ট, সেটা সায়েন্স, আর্টস, কমার্স নির্বিশেষে সবার কিন্তু এবার সেমিস্টার ভিত্তিক পড়াশোনা। তো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ পার্ট, আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে এসএ কিউ এবং ব্রড কোয়েশ্চেন্স এর পার্ট রয়েছে। এই যে ভুল বাংলা টেক্সট বুকে ধরা পড়েছে, সেই ভুলটি কিন্তু শুধুমাত্র বাংলা টেক্সট বুকে হয়েছে। তাই তোমরা একটু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোথায় তোমাদের এই ভুলটা হয়েছে। যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স সবারই বাংলা আছে, ইংরেজি আছে, তাহলে বাংলা তোমাকে জানতেই হবে যে কোথায় ভুল ধরা পড়লো বা সেই ভুলটা কিভাবে সংশোধন করে নেওয়া যায়। তার জন্য আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, বন্ধুরাও এটা জেনে যাক। তাহলে টেক্সট বুক আগামী দিনে তোমাকে আর কোনো সমস্যায় ফেলবে না। এখানে বলে রাখি যে তোমাদের নোটিফিকেশনে যেটা বলা হয়েছে যে এই চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন যে তোমাদের সৈয়দ মুস্তাবা আলীর লেখা আজব শহর কলকাতা, এই রচনায়, এই প্রবন্ধে একটা পার্ট এখানে আসেনি। যদিও তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে কোনো সমস্যা নেই, কারণ এটি সেকেন্ড সেমিস্টারের। তুমি তোমার টেক্সট বুকের সূচিপত্রে চলে যাও, সেখানে দেখো সেকেন্ড সেমিস্টারে সৈয়দ মুস্তাবা আলীর লেখা আজব শহর কলকাতা, এখানে তুমি একটা টিক মেরে রাখো। টেক্সট বুকটা যখন পড়বে তখন তুমি এর একটি পার্ট যে আসেনি সেটা কিন্তু তুমি সেই যেখানে পিডিএফ ডাউনলোড করেছিলে মনে আছে, ওই জায়গাটায় নয়, কিন্তু এখন যে ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়েছে যে ত্রুটিটুকু ছিল, অর্থাৎ যেটা আপলোড হয়নি, অর্থাৎ ওর অর্ধেকাংশ এসেছে আর অর্ধেকাংশ আসেনি, সেটা কিন্তু আপলোড দিয়ে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে এই ত্রুটি কিভাবে সংশোধন, যেহেতু সবাই প্রায় বই পেয়ে গেছে, কাজেই এমনি তো তোমরা সবাই জানো যে এবছরে ভীষণ হ্যাপা হয়েছে, টেক্সট বুক পেতে অনেক লেট হয়েছে। সায়েন্স সাবজেক্টও তো ভীষণ ভীষণ সমস্যায় পড়েছিল, এই মোটা মোটা বই, সেটা সেমিস্টার 1-এ কি করে কভার করবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তা নিয়ে তো ভীষণ একটা সমস্যার সম্মুখীন স্টুডেন্ট, অভিভাবক সবাই যেন চিন্তায়। স্কুলের টিচাররা ঠিকঠাক করে পড়াতে পারছিলেন না, হাতে টেক্সট বুক নেই। তো সেই টেক্সট বুক, টিভি সাইন বা টিভি নাম্বার দেওয়া টেক্সট বুক কিন্তু সব যখন পাবলিসিটি হয়ে গেছে, তার মধ্যে দিয়েও আমরা দেখেছি কম বেশি সব বইতে ত্রুটি এসেছে। সেখানে সংসদের নিজের টেক্সট বুক, সেখানেও কিন্তু ত্রুটি ধরা পড়লো। আমার এখানে একটি বক্তব্য আছে যে যতই দ্রুত কাজ করা হোক না কেন, তাহলে তো ছাত্ররা বলতেই পারে যে আমি দ্রুত করে এসেছি, অঙ্ক ভুল হয়ে গেছে, আমাকে নাম্বার দিতে হবে। তাহলে এখানে কিন্তু একটু কোথাও না কোথাও শিক্ষা দপ্তর, এই যে আমি ভিডিও করছি, এখানে যদি আমি ভুল ত্রুটি করি তা আমাকে কেউ মেনে নেবে? বলবে কেন ভুল ত্রুটি হয়েছে? তাহলে এত বড় একটা ত্রুটি যারা করছেন, যাদের দায়িত্বে এই কাজগুলো হচ্ছে, যারা দায়িত্ব নিয়ে করছেন, তাদেরকে বলবো সতর্ক হতে। আর প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি খাতা দেখার সময়, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক খাতা হোক, এত ভুল ত্রুটি ধরা পড়ছে, পিপিএস পিপিআর এ এত নাম্বার চেঞ্জ হচ্ছে, আরটিআই করে নাম্বার চেঞ্জ হচ্ছে, এগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না। কোথাও না কোথাও এই সমস্ত কিছুর জন্য আমাদেরকে আরো বেশি সজাগ হতে হবে এবং পর্ষদের তরফ থেকে এবং বোর্ডের তরফ থেকে, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হোক সবাইকে যে এর পানিশমেন্ট থাকবে। একটা ছাত্র যখন ভুল করে তার নাম্বার কম দিয়ে পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে এই যে ত্রুটি ধরা পড়লে পানিশমেন্টটা কি করে হবে? এখন শিক্ষাকে নিয়ে তো আঙুল তোলা যায় না, সেই দিকে বলা যায় না, তাহলে তো অবভিয়াসলি আপনি খারাপ। তো এই জায়গা থেকে আমি তবুও বলছি আগামী দিনে যাতে এইরকম ত্রুটি না হয় এবং সেই ত্রুটির যাতে সংশোধন হয়, যেটা হয়েছে সেদিকে যেন সংসদ নজর দেয়।
আর উচ্চশিক্ষা সংসদের সভাপতির কাছে আমার করজোড়ে নিবেদন যে আপনি একটু স্ট্রিক্ট হন, আরো বেশি করে যাতে শিক্ষা দপ্তরটা বেটার ভাবে চলতে পারে, তার জন্য কিন্তু আমরা আবেদন জানাচ্ছি। আমরা সাধারণ নাগরিক, আমরা কিন্তু অবভিয়াসলি এই দাবিগুলো জানাবো আগামী দিনেও, কিন্তু এর কোনো দ্বিমত হবে না। তাই তোমাদেরকে বলছি যে তোমরা সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুজতবা আলীর লেখা এই রচনা বা প্রবন্ধের অংশটা তোমরা একটু কারেকশন দিয়ে নিও, যে তোমাদের টেক্সট বুকে ওঠেনি আজব শহর কলকাতা, এই রচনায় যে অংশটুকু ওঠেনি পড়ার সময় যেন সেটুকু বাদ দিয়ে পড়ে যেও না, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। যদিও তোমার এখন সমস্ত মন মানসিকতা ফার্স্ট সেমিস্টারে থাকা উচিত, তবুও বললাম এই ভিডিওটা নোটিফিকেশন জারির সঙ্গে সঙ্গে আমি করলাম কেন, অনেকে কিন্তু ফার্স্ট সেমিস্টার কভার করে সেকেন্ড সেমিস্টার হাত দিচ্ছে এবং সেই লেখাগুলো বড় প্রশ্নের সমস্ত খাতায় রেডি করে রাখছে, কাজে তাদের অসুবিধা হবে। যারা হাত দিচ্ছে তারা জানতেই পারবে না, তারা হয়তো অর্ধেক পড়েই সেখানে কমপ্লিট বলে মনে করবে। তাই তোমাদেরকে এই সংবাদটি দেওয়ার জন্য আজকের এই ছোট্ট একটি ভিডিওর উপস্থাপনা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কোনো মন্তব্য থাকে যদি আমার এই বক্তব্যে, তো অবশ্যই সেই মন্তব্য করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, এইরকম নতুন নতুন ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই কিন্তু বলছে সাজেশন চাই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 11 ক্লাস, অবভিয়াসলি খুব তাড়াতাড়ি একের পর এক সাজেশন রেডি হবে। আমি সেকেন্ড ইউনিট নিয়ে একটু ব্যস্ত রয়েছি, তাই সেকেন্ড ইউনিট কাজটা 8 তারিখের মধ্যে আমাদের সব পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, আমার কাজও অনেক ঢিলে হয়ে যাবে, তখন আমি একের পর এক সাজেশন দেওয়া স্টার্ট করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনারাও ভালো থাকবেন।